আসসালামু আলাইকুম গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্কেচওয়্যারের কিছু বেসিক নিয়ে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আর তার সাথে তোমাদের এই স্কেচওয়্যারের মধ্যে অনেক সময় ইরো যেগুলো আসে, এই ইরোগুলো কীভাবে সলভ করতে হয় সেটা আমি আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো এই ভিডিওটা পুরোপুরি দেখলে তোমরা যে কোনো ইরোগুলোকে সলভ করতে পারবা। তো অনেকে যেটা করে সেটা হচ্ছে ইরো দেখলেই অ্যাপটা ডিলিট করে দেয়, সেটা দিয়ে আর অ্যাপস বানাইতেই পারে না। তো ইরোগুলো তোমরা সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? তো নিজে নিজে আস্তে আস্তে চেষ্টা করলে দেখবা যে তোমরা ইরোগুলোকে একটা সময় দেখলেই সলভ করতে পারবা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো যারা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই। তো প্রথমত স্কেচওয়্যার বেসিক সম্বন্ধে আমি কিছু ধারণা দিই, যে অনেকে আছে যেটা ফাইলগুলোকে রিস্টোর করতে পারে না। তো সেটা এই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি যে ফাইলগুলো কীভাবে রিস্টোর করতে হয়। যারা জানো তারা তো জানোই, স্কিপ করে নিবা, কোনো সমস্যা নাই। তো যারা না জানো তাদের জন্য এই ভিডিওটা। অনেকে বলেছিল এরকম একটা ভিডিও তৈরি করতে, তো সেটাই আজকে তৈরি করলাম আর কি। তো আমাদের ফাইলগুলো রিস্টোর করার জন্য, যেমন আমরা যদি গুগল ড্রাইভের লিঙ্ক থেকে যদি কোনো ফাইল ডাউনলোড করি, সেটা আমাদের যেখানে যায় সেটা হচ্ছে এই যে প্রথম থেকে দেখাই, এই যে রিস্টোরে ক্লিক করতে হবে। রিস্টোরে ক্লিক করার পর আমাদের এই যে এখানে একটা 3 ডট মেনু আছে, এই যে এইখানে। তো এই যে এইখানে একটা ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে এই যে আমাকে এই যে স্টোরেজে নিয়ে যাবে, স্টোরেজ 0 যেটা আর কি। এই যে এটা হচ্ছে স্টোরেজ, এই যেটা হচ্ছে 0। তো এইখানে নিয়ে আসবে। এইখানে নিয়ে আসার পরে এই যে নিচের দিকে স্ক্রল করে দেখতে হবে যে আমার ফাইলটা কোথায় আছে। তো ফাইলটা যদি আমি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করি তাহলে সেটা অবশ্যই ডাউনলোডের মধ্যে আসে। তো অনেকের আবার স্কেচওয়্যার প্রজেক্ট স্টোর থেকে ডাউনলোড করে তাদের আলাদা একটা ফাইল তৈরি করা থাকে। যেমন এই যে স্কেচ হাব থেকে আমি কিছু ডাউনলোড করলে সেটা হয় যে অটোমেটিক্যালি স্কেচ হাবে চলে আসে। তারপর আবার এই যে এসডিএম প্রজেক্ট স্টোর থেকে কিছু ডাউনলোড করলে আবার এগুলো এই যে এটার মধ্যে চলে আসে, মানে তাদের একটা আলাদা ফাইল আছে, ফাইলের মধ্যে এগুলো চলে আসে। কিন্তু গুগল ড্রাইভ থেকে, যেমন এই যে আমি অ্যান্ড্রয়েড সোর্স কোডের এই ফাইলটা ডাউনলোড করছিলাম, এই যেটা ডাউনলোড অপশনে চলে আসছে। আবার যদি আমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করি কোনো কিছু, তাহলে সেটা এই যে টেলিগ্রামে চলে যায়। সেটার জন্য একটু নিচের দিকে স্ক্রল করে এই যে নিচে টেলিগ্রাম আছে, এই যে টেলিগ্রাম। তো টেলিগ্রামে আসার পরে এই টেলিগ্রামের উপরে ক্লিক করলে এই যে এখানে টেলিগ্রাম ফাইলস, তো এইখানে ক্লিক করলে আমাদের এই যে প্রজেক্ট যেগুলোকে আমি ডাউনলোড করছিলাম সেগুলো এই যে এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এই যে এখানে সব চলে আসছে, এই যে এখানে। এটা হচ্ছে টেলিগ্রামের। তারপর হচ্ছে এখন হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপের ফাইলগুলো কোথায় যায় সেটাও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ থেকে যখন আমরা কোনো কিছু ডাউনলোড করি সেটা আমাদের এই ফাইলের মধ্যে আসলে এখানে সার্চ দিতে হবে, যে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করতে হবে। এই যে এখানে এই যে হোয়াটসঅ্যাপ। এখন এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা আছে যে হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট, এই যে এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট চলে আসে। তো হোয়াটসঅ্যাপ ডকুমেন্টে ক্লিক করলে আমাদের দেখতে ফাইলটা কোন জায়গায় আছে। সরি, হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট না, আমাদের হয়তো বা হোয়াটসঅ্যাপ, হ্যাঁ আমাদের এই হোয়াটসঅ্যাপ ডকুমেন্টের মধ্যে আমাদের ফাইলগুলো কিন্তু চলে আসে, ঠিক আছে? তো এখন এইখানে হয়তো বা কোনো ফাইল নাই, কারণ আমার কোনো ফাইল ডাউনলোড করা নাই, এই কারণে এইখানে এখন নাই। তো সেখান থেকে ডাউনলোড করলে যে প্রাইভেট অপশনটা আছে, এই প্রাইভেট অপশনের মধ্যেই ফাইলগুলো থাকে। এখানে ক্লিক করলে এই যে এখানে সব ফাইল এই যে এখানে থাকে, সেখান থেকে ডাউনলোড করে পরে যেটা করতে হয় সেটা হচ্ছে এইখানে এই যে চাপ দিয়ে ধরে তারপরে যে নিচে লেখা থাকে এই যে মুভ, এই মুভের উপরে ক্লিক করলে তারপরে যে এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে এটা সরাসরি আমি এইখান থেকে ডাউনলোড ফাইলের মধ্যে নিয়ে যাব। এই যে স্টোরেজ, এইখান থেকে এই যে নিচের দিকে ডাউনলোড ফাইল, এই ডাউনলোড ফাইলের মধ্যে নিয়ে এসে এই যে এখানে মুভ হিয়ার করে দিলে আমাদের যেটা হয় আর কি সেটা হচ্ছে এই যে এইখানে চলে আসে
ফাইলগুলো এখানে চলে আসে, তারপর আমরা স্কেচওয়্যার থেকে রিস্টোর করতে আমাদের একটু সুবিধা হয় আর কি। তো এটা হচ্ছে স্কেচওয়্যার কিছু বেসিক, ঠিক আছে। তো আরও কিছু বেসিক আছে, সেটা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। তো আমাদের অনেক সময় যেটা হয় আর কি, আমরা ইউনিটি অ্যাড ইউজ করি, তারপরে স্টার্ট অ্যাপ, অ্যাড মুভ অ্যাডস ইউজ করি, বা আমরা নতুন যারা আছে তারা আরেকজনের একটা অ্যাপ দেখে ঠিক সেম টু সেমই বানাই, কিন্তু অ্যাডগুলো শো হয় না। তো কেন শো হয় না সেটা বলছি আমি। তো এটা শো না হওয়ার কারণ হচ্ছে আমাদের কাছে এই ব্লকগুলো থাকে না। যখন আমরা নতুন একটা স্কেচওয়্যার প্রজেক্ট স্টোর ডাউনলোড করি, ডাউনলোড করার পরে আমাদের এসডিকে থাকে না, আমাদের ব্লকগুলো থাকে না। এই যে এখানে যে ব্লকগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু থাকে না আমাদের। এই যে যারা নতুন ডাউনলোড করে তাদের এই যে এই পর্যন্ত থাকে, এই যে আমাদের এই যে মোর ব্লকটা আছে না, এই পর্যন্ত থাকে, কিন্তু নিচে এই যে স্টার ট্যাপ, অ্যাড মুভ, অ্যাপল লবিং, ইউনিটি এগুলো কিন্তু থাকে না। তো এগুলো না থাকার কারণে আমাদের অ্যাডগুলো কিন্তু শো হয় না, ঠিক আছে। তো আমরা সেম টু সেম তৈরি করলেও সেটা শো হবে না। তো স্টার্ট অ্যাপ, অ্যাড মুভ, অ্যাপল লবিং এগুলোর জিপ ফাইল, মানে এই ব্লকগুলো কোথায় পাবো? এই ব্লকগুলো পাওয়ার জন্য আমি এগুলোকে আমার প্রজেক্ট স্টোরের মধ্যে দিয়ে রাখছি, এই যে এখানে। তো এই প্রজেক্ট স্টোরটা ডাউনলোড করে এই যে এখানে, আমি তো নেটওয়ার্ক অন করি নাই। তো এই যে এখানে আমি কিছু কোড দিয়ে রাখছি, এখানে আরও কোড দিয়ে দিব, সমস্যা নাই। তারপরে যে এখানে ব্লক, এগুলো এই ব্লক নাই কিন্তু, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু আমাদের জেসন ফাইল। আমরা যে ব্লকগুলো ডাউনলোড করব সেগুলো হচ্ছে জেসন ফাইল। এই যে অ্যাড মুভ অ্যাডস জেসন, ইনস্টার্নাল অ্যাড জেসন, রিওয়ার্ড অ্যাড মুভ জেসন, স্টার্টআপ জেসন, এই জেসন ফাইলগুলোকে এখান থেকে ডাউনলোড করতে হবে। তো এই যে এখানে চিডোতে ক্লিক করলে যে এখানে ডাউনলোড বার আছে, ডাউনলোড বারে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এগুলোকে ডাউনলোড করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে আছে ডেভেলপার টুলস, ডেভেলপার টুলসে আসার পরে এই যে এখানে আছে ব্লক ম্যানেজার। তো ব্লক ম্যানেজারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি একটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার জন্য আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে নাম দিবেন, যেহেতু এখন আমি ইউনিটি দিলাম, তো এই ইউনিটি এখানে একটা কালার দিবেন, আপনার পছন্দ মতো একটা কালার দিবেন। তো এখানে আমি একটা পিঙ্ক কালার দিয়ে সেভ করে দিলাম। তো সেভ করার পরে এখন এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে থ্রি ডট মেনু আছে, এই যে এখানে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে এই যে ইম্পোর্ট ব্লকস, ইম্পোর্ট ব্লকসে ক্লিক করে এখন এটা কোথায় আছে সেইখান থেকে নিয়ে আসবো। তো আমার স্কেচওয়্যার থেকে ডাউনলোড করলে সেগুলো আপনার অটোমেটিক্যালি এই ডাউনলোড অপশনে চলে আসবে। তো এখানে যে অ্যাড মুভ ফাইলস, অ্যাড মুভ ফাইলসে ক্লিক করব, তারপর আরেকটা ক্লিক করব যে ব্লকে আসার পরে এইখান থেকে এটার উপরে ক্লিক করে যে সিলেক্ট করার পরে যখন আমি এই যে অলে ক্লিক করব তখন আমার সব এগুলো ইম্পোর্ট হয়ে চলে আসবে। তো এটা আমি দেখাইনি, তার কারণ হচ্ছে আমার এগুলো করা আছে, এই কারণে আমি দেখাইনি। তো এটা হচ্ছে ইউনিটি, ঠিক আছে। তো স্টার্ট অ্যাপ আইডি সবগুলো কিন্তু একই। তো এখন দেখাচ্ছি যে ইরোগুলো কিভাবে সলভ করতে হয়। তো আমার এখানে কোনো ফাইলের মধ্যে ইরো নাই, আমি একটা ইরো ফাইল নিয়ে আসছি। তো ওই যে এইখানে একটা ফাইল নিয়ে আসছি, তো এটার মধ্যে দেখছিলাম আর কি ইরো আছে। তো এটা কি সলভ করছিলাম নাকি মনে নাই, দেখি এটাতে ইরো আছে কিনা, যদি থাকে তো দেখাবো আর কি। হ্যাঁ, তো এটাতে কিন্তু এই যে ইরো চলে আসছে। তো আপনাদেরও কিন্তু এই জাভা কোডটা যাওয়ার পরে ঠিক এই যে এরকমই চলে আসে, শো কম্পেল লগ। তো এখানে শোতে যদি ক্লিক করি তাহলে এই যে এখানে ইরোর অভাব নাই, 18টা ইরো আছে। তো আমি এটা দেখাই আপনাদের, একটা ইরো থাকবে না এখানে, আমি আপনাদেরকে একটা একটা দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনারা যখন এখান থেকে ক্লিক করে বের হয়ে যাবেন, যখন এই যে আপনার কোথায় কোথায় ইরোগুলো আছে সেটা কিন্তু আমি এই যে এখন দেখিনি। তো এখন কি আবার রান করে এটা দেখবো না, আবার এটা আবার রান করার কোনো দরকার নাই। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে একটা বার আছে, এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে শো লাস্ট কম্পেল লো, মানে কমপ্লেন ইরো আর কি, কম্পেল ইরো। তো এই যে এখানে ক্লিক করতে হবে, এই যে এটাতে ক্লিক করলে আপনার ওই ইরোগুলো আবার চলে আসবে।
তো এখন এখান থেকে আমি দেখি যে কোথায় কোথায় আমার ইরোগুলো আছে। এগুলো আমার বেশিরভাগ ইরোগুলো আছে হোম অ্যাক্টিভিটি। তো হোম অ্যাক্টিভিটির মধ্যে আমাকে খুঁজতে হবে যে কোথায় ইরোগুলো আছে। তো এখানে কি দিছে সেটা আমাকে আগে দেখতে হবে। আপনার ইরোর ঠিক ততটুকু আপনার স্কেচওয়্যার দেখাবে যতটুকুতে আপনার ইরোটা আছে, ঠিক আছে? তো এই যে এখানে আপনাদেরকে একটু দেখাই। এই যে এটাতে দেখেন, এই যে আরেকটু পরে, এই যে এখানে দেখেন, এই যে নিচে দেখছেন, এই যে এরকম একটা কালার দেওয়া আছে, এই যে এরকম দেওয়া আছে। এটা যতটুকুর মধ্যে দেওয়া আছে ঠিক আপনার বুঝতে হবে যে ঠিক ততটুকুর মধ্যে আপনার প্রবলেমটা আছে, ঠিক আছে? তারপরে যে নিচে দেখেন, এই যে এখানে পুরোটাতে ইরো আছে, এই যেটাতে, এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই যে একটু পুরোটার মধ্যে ইরো আছে। তো এই যে তারপরে এই যে লাইনার 6, এই যে এখানে পুরোটাতে ইরো আছে। তারপরেরগুলা আপনার প্রোফাইল অ্যাক্টিভিটির মধ্যে আছে, ওগুলা পরে দেখতেছি। আগে এটা দেখি। তো এইখানে আপনাকে দেখতে হবে যে কী কী লেখা আছে, যে ড্রয়ার টেক্সট ভিউ 1। তো এটার মধ্যে আপনার প্রবলেম আছে, তো এটা আগে খুঁজতে হবে যে এটা কোথায় আছে। তো আপনার এখন যেটা করতে হবে, যে হোম অ্যাক্টিভিটিতে আসি আমি। তো এইখান থেকে এগুলো কোথায় প্রবলেমগুলো আছে সেটাকে দেখতে হবে। যদিও এই ফাইলটা মানে ফুললিভাবে তৈরি করা হয় নাই, এটা মানে একটু একটা ফাইল তৈরি করা হয়েছে। মানে যে দেখছেন মেইন অ্যাক্টিভিটি, প্রোফাইল, হোম অ্যাক্টিভিটি, তারপর আর কিছুই লাগায় না, এই কারণে এটার মধ্যে আর কি ইরোগুলো আছে। এই যে দেখেন ফেভ অ্যাক্টিভিটির মধ্যে কিচ্ছু লাগায় নাই। তো আমি এক কাজ করি, আপনাদেরকে আরেকটা ফাইল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো এটার মধ্যে আসলে কিছুই নাই, আমি আরেকটা ফাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা নতুন একটা ফাইল ডাউনলোড করছি। তো এটার মধ্যে কিন্তু অনেক ইরো আছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রায় মনে হয় কয়টা জানি ইরো আছে, 32টা না কয়টা জানি ইরো আছে। তো সেটা আপনাদেরকে দেখাই, যে স্কেচবেরি ফাইলটার মধ্যে কিন্তু অনেক ইরো আছে। তো এটা দেখে আপনাদেরকে, তো এই যে ফাইলটার মধ্যে আপনাদেরকে আগে ইরোগুলো দেখাই যে কী কী ইরো আছে এটার মধ্যে। তো এটার মধ্যে এই যে রানে ক্লিক করে দেখেন, পরে ইরোগুলো আপনারা দেখাই, এগুলো আপনারা সলভ করতে পারবেন। তো এই যে এখানে ইরোগুলো দেখেন, এখানে কয়টা ইরো আছে। এখানে প্রায় ইরো আছে আপনার 113টা ইরো আছে, দেখছেন? এটার মধ্যে কিন্তু ইরোর কোনো অভাব নাই। তো এখন আপনাদেরকে এগুলো সলভ করে একটা একটা দেখাই, তো আপনারা এগুলো বুঝতে পারবেন সব কিছু। তো প্রথম আমাদের ইরোগুলো যে অ্যাক্টিভিটির মধ্যে আছে সেটা আমাদেরকে প্রথমত দেখে নিতে হবে যে এগুলো আমার কোন অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে। তো প্রথমত আমাদের এগুলো রয়েছে মেন অ্যাক্টিভিটির মধ্যে, তারপর রয়েছে SW ম্যানেজার, এটার মধ্যে রয়েছে। তো এগুলো আমাদেরকে প্রথমত দেখে নিতে হবে। তারপরে দেখতে হবে যে এখানে কী রো আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো এইখানে এই রোটা আছে মেসেজ, এই শুধু মেসেজের মধ্যে ইরোটা আছে। তো মেসেজের মধ্যে ইরোর মধ্যে আবার এইখানে দিয়ে দিয়েছে যে কিভাবে করলে এটা সলভ হবে। তো মেসেজের আগে আমাদেরকে এই যে এরকম, এই যে এখানে দিয়ে দিয়েছে, এই যে এরকম দুই পাশে দুইটা ডট দিতে হবে, মানে এগুলো দিলে আপনার এটা ইরোটা সলভ হয়ে যাবে। তো এখন দেখাই, এই যে মেন অ্যাক্টিভিটির মধ্যে আপনার প্রবলেমটা ছিল। তো মেন অ্যাক্টিভিটিতে আপনার খুঁজতে হবে যে মেসেজটা কোথায় আছে। তো আপনাদেরকে এই যে এখানে খুঁজতে হবে যে মেসেজটা কোথায় আছে। মেসেজ, সাইন ইন বাটন, বাটন 1,